এক গ্রামে হাসান নামের এক যুবক থাকতো। সে খুব গরিব ছিল, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজি আর আল্লাহ ভীরু ছিল। রাতে সে একা মাঠের পাশে কুঁড়ে ঘরে থাকতো। এক রাতে সে গভীর ঘুমেছিল। ঘরের বাইরে খটখট শব্দ হলো। সে বুঝতে পারলো চোর এসেছে। চোর দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলো ঘরে শুধু একটা মাদুর আর পানির পাত্র। হাসান ঘুমাচ্ছে। চোর মনে মনে বলল, এখানে চুরি করার মতো কিছুই নেই, ছেলেটাকে ভয় দেখানো যাক। ঠিক তখনই হাসান ঘুমের ঘরে বিড়বিড় করে পড়তে লাগলো আয়াতুল কুরসি। চোর তখনই দরজা ধাক্কা দেয়। দরজা খোলে না, মনে হয় যেন কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোরটির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভাবলো, এই ঘরে নিশ্চয়ই আল্লাহর কোনো বড় বান্দা আছেন। হাসানের ঘুম ভাঙলো। সে দেখলো বাইরে এক লোক দাঁড়িয়ে কাঁপছেন। হাসান বলল, ভাই ভয় পেও না, ভিতরে এসো। হাসান বলল, ভাই আমার কাছে দেয়ার মতো কিছুই নেই, তবে আমরা একসাথে বসে খেজুর খেতে পারি। চোর কাঁদতে কাঁদতে বলল, ভাই আমি চোর, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কি পড়ছিলে? আমি যখন তোমার দরজায় ধাক্কা দিতেছিলাম তখন আমার মনে হয়েছিল আমি যেন আগুনের দরজায় ধাক্কা দিয়েছি। হাসান হাসলেন, হেসে বললেন, এটা আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতুল কুরসি যে একবার পাঠ করে রাতে ঘুমায়, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দেন তাকে হেফাজত করার জন্য। সেই রাতে চোর তওবা করলো এবং সে বলল, আমি আর কখনো চুরি করব না। এই আয়াত আমাকে বাঁচিয়েছে, আমি যেন গুনাহের আগুন থেকে বাঁচি। তারপর থেকে হাসান আর সেই চোর দুজনে একসাথে রাতে আয়াতুল কুরসি পাঠ করে। আয়াতুল কুরসি সূরা বাকারা আয়াত 25। আয়াতুল কুরসি শুধু পড়ার জন্য না, এটা আল্লাহর ক্ষমতা আর হেফাজতের ঘোষণা। তুমি কি চাও আয়াতুল কুরসির ফজিলত নিয়ে হাদিসগুলো ছোট্ট করে গল্প বলি? যদি চাও তাহলে এই ভিডিওতে একটি লাইক, একটি সুন্দর কমেন্ট এবং যাদের জীবনে ইসলামিক শিক্ষার অভাব তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাকবীর মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।